আচ্ছা, এই ম্যাথটা যতটা না সলিড মেকানিক্স, তার থেকে বেশি এটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেকানিক্স। এখানে বলছে যে প্রতিটা ভার্টিক্যাল লিঙ্ক হচ্ছে যে এই একটা, পিছনে একটা, এখানে একটা, পিছনে একটা, 4টা ভার্টিক্যাল লিঙ্ক আছে, যেগুলো ডাইমেনশন দেওয়া আছে 8x36 মিলিমিটার। আচ্ছা, এরপর হচ্ছে পিনগুলো দেওয়া আছে 16 মিলিমিটার ডায়ামিটার, তার মানে বেসিক্যালি যে এখানে 16 মিলিমিটার ডায়ামিটার। আর বলছে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য অ্যাভারেজ নর্মাল স্ট্রেস ইন দ্য লিঙ্কস কানেক্টিং পয়েন্টস বিডি, তার মানে বিডি এর মধ্যে যে বিডি লিঙ্ক আছে, এই লিঙ্কে ম্যাক্সিমাম অ্যাভারেজ নর্মাল স্ট্রেস কোথায় হবে, অ্যান্ড সিই এর মধ্যে যে সিই লিঙ্ক আছে সেখানের ম্যাক্সিমাম অ্যাভারেজ নর্মাল স্ট্রেসটা কোথায় হবে, এদিকে হচ্ছে বের করা লাগবে। তো এটার জন্য আগে হচ্ছে আমার ফোর্সগুলো বের করা লাগবে। এখন আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাই, যদি এদিক থেকে দেখি যে এখানে 20 কিলো নিউটন, কোনো সমস্যা নাই, এটা কিন্তু একটা টু ফোর্স মেম্বার, তাহলে আমি এই বরাবর বলতে পারি যে এখানে এফ বিডি আছে, এটা একটা টু ফোর্স মেম্বার, আমি বলতে পারি যে এখানে এফ সিই আছে। মাইনাস আসলে ধরে নিব যেগুলো কম্প্রেসিভ ফোর্স, প্লাস আসলে তাহলে টেনসাইল ফোর্স। এখন আমি কি করব, আমি হচ্ছে এই বি পয়েন্টের সাপেক্ষে যদি আমি মোমেন্ট নেই, তাহলে আমার এফ সিই বেরোবে, অ্যান্ড এফ সিই এর মানটা হবে হচ্ছে এই 20 কিলো নিউটন, তার সাথে ডিস্টেন্স হচ্ছে 0.25, অ্যান্ড এই দুইটা যেহেতু একই দিকে ঘোরাচ্ছে, যে এটা দিকে ঘোরাচ্ছে এটা দিকে ঘোরাচ্ছে, তাহলে এখানে একটা মাইনাস আসবে, আর এখানে ডিস্টেন্স হচ্ছে 0.4, তাহলে -0.4। এটা আসে মোস্ট প্রবাবলি 20 × 0.25 5। আচ্ছা, এটা আসবে হচ্ছে -12.5 কিলো নিউটন। তাহলে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম রিঅ্যারেঞ্জ করি, আমরা এদিকে ধরছিলাম, তো বেসিক্যালি 12.5 কিলো নিউটন এদিকে কাজ করতেছে, তাহলে এখানে 12.5, এখানে 20, তাহলে এটা অবশ্যই 32.5 কাজ করবে। তাহলে এফ বিডি ইজ ইকুয়াল টু 32.5 কিলো নিউটন। এখন বলছে ম্যাক্সিমাম অ্যাভারেজ নর্মাল স্ট্রেস, আমি আগে বিডির জন্য বের করি। বিডিতে আমাদের ম্যাক্সিমাম নর্মাল যে স্ট্রেস সেটা আসবে হচ্ছে যে এই যে একদম এই যে পয়েন্টটাতে। এখন এই পয়েন্টের আমাদের এরিয়া দিয়ে ভাগ করতে হবে, বেসিক্যালি যে এইখানে। তো এইটার এরিয়া হচ্ছে আমাদের বশির স্যারের ক্লাসে যেটা দেখাইছিল, যে সেটা হচ্ছে এই যে উইথটা আছে, এই উইথটা হচ্ছে 36 থেকে হচ্ছে পিনের ডায়ামিটারটা বাদ যাবে, 36 মাইনাস ডি এর মান হচ্ছে 16 মিলিমিটার, তাহলে এখানে আসবে 16, আর থিকনেসটা গুণ হবে, থিকনেস হচ্ছে এই যে 8, তাহলে 36 মাইনাস হলো 20 × 8, 160 আর কি। তাহলে আমার এই বিডিতে যে ম্যাক্সিমাম অ্যাভারেজ নর্মাল স্ট্রেস হবে, এটা হচ্ছে আমার এই এফ বিডিকে আমি হচ্ছে 160 দিয়ে ভাগ করবো, তাহলে 32.5 × 10³ ডিভাইডেড বাই 160, এটা হবে হচ্ছে আমার বিডিতে ম্যাক্সিমাম অ্যাভারেজ নর্মাল স্ট্রেস। আর বিতে এফসিইতে এখানে আমাদের কম্প্রেশন কাজ করতেছে, অ্যান্ড কম্প্রেশন যখন হয় তখন হচ্ছে এই এরিয়াতে অ্যাকচুয়ালি কোনো স্ট্রেস ডেভেলপ হয় না, সমস্ত স্ট্রেসটা হচ্ছে এই কমপ্লেক্স এরিয়াতে ডেভেলপ হয়, অ্যান্ড এটা আর কি ক্যালকুলেশন করা একটা ঝামেলা। তো যখনই বলে যে ম্যাক্সিমাম স্ট্রেস, তখন আমরা এই পোর্শনটুকুতে হচ্ছে আমরা স্ট্রেস বের করি, তার মানে এখানে আমার এরিয়াটা সরাসরি 36 × 8 হবে, অ্যান্ড আমার এই ম্যাক্সিমাম এই নর্মাল স্ট্রেসটা আসবে হচ্ছে -12.5 × 10⁻³ ডিভাইডেড বাই 36 × 8, একটা হবে হচ্ছে মেগাপ্যাসকেল। গেল। এরকম আরেকটা ম্যাথ আছে এই সেম ফিগারে, সেটা হচ্ছে অ্যাভারেজ শিয়ারিং স্ট্রেস ইন দ্য পিন অ্যাট বি, শিয়ারিং স্ট্রেস ইন দ্য পিন অ্যাট বি। এখন এখানে যদি দেখি যে আমরা এফ বিডি পাইছিলাম হচ্ছে এদিকে 32.5 কিলো নিউটন, এখন এই 32.5 কিলো নিউটনের অর্ধেক যাবে হচ্ছে এই লিঙ্কে, বাকি অর্ধেক যাবে হচ্ছে এই লিঙ্কে। বা ওভাবে যদি চিন্তা না করি, আমি যদি এদিক থেকে দেখি, তাহলে আমার পিনটা হবে বেসিক্যালি এরকম একটা সিলিন্ডার, এখানে একটা লিঙ্ক আছে, এখানে আরেকটা লিঙ্ক আছে। তো এখন এখানে যখন টেনসাইল ফোর্সটা কাজ করবে, আমি ধরলাম যে এই পিনের উপর টেনসাইল ফোর্স এদিকে কাজ করতেছে, তাহলে ফেল করার জায়গা আছে বেসিক্যালি এইখানে একটা অ্যান্ড এইখানে একটা, এই দুই জায়গায় ফেল করতে পারে। তো এই দুই জায়গায় যদি ফেল করে, তাহলে আমার হচ্ছে এটা একটা ডাবল শেয়ার ধরা যায়, অ্যান্ড ডাবল শেয়ারের জন্য আমার এই ফোর্সটাকে হচ্ছে 2 × এই যে এইখানে এরিয়াটা দিয়ে ভাগ করতে হবে, তার মানে 32.5 × 10³ ডিভাইডেড বাই 2 × এরিয়া হচ্ছে আমার এই পিনের এরিয়া বেসিক্যালি, তার মানে 5 × ডায়ামিটার 16 ছিল, 16² ডিভাইডেড বাই 4, এটা হবে হচ্ছে আমার বিতে শিয়ার স্ট্রেস। গেল। এবার দেখি কি বলছে, অ্যাভারেজ বিয়ারিং স্ট্রেস অ্যাট বি ইন মেম্বার বিডি, বিডি মেম্বারে আমার হচ্ছে বিয়ারিং স্ট্রেস বের করা লাগবে।
বিতে আর কি বেসিক্যালি আমার এই আর কি পিনের উপরেই বিয়ারিং স্ট্রেসটা বের করা লাগবে। এখন বিয়ারিং স্ট্রেস আমি যদি চিন্তা করি, আমি যদি বিডিতে চিন্তা করি যেখানে টেনসাইল ফোর্স আছে, অর্থাৎ বিডিকে এদিকে টানতেছে, তাহলে সমস্ত যে বিয়ারিং ফোর্সটা এটা বেসিক্যালি এই যেখানে যে কার্ভ সারফেস আছে নিচের দিকে, ওই কার্ভ সারফেসের উপর আর কি আসবে। এই কার্ভ সারফেস অ্যান্ড ভিতরে যে থিকনেস আছে বেসিক্যালি ওইভাবে আসে। এখন এটা বেশ একটা কমপ্লেক্স এরিয়া, তো এই জন্য আর কি বশির স্যার যেটা বলছিল সেটা হচ্ছে এই ডায়ামিটারের সাথে আমি হচ্ছে থিকনেসটা গুণ করে দেবো, তাহলে হচ্ছে আমার ইফেক্টিভ এরিয়াটা আসবে। তাহলে এই বিডিতে আমি যে অ্যাভারেজ বিয়ারিং স্ট্রেসটা পাবো এটা হচ্ছে FBD, অর্থাৎ 32.5 কিলো নিউটন। এটাকে হচ্ছে আমার ডায়ামিটার কত ছিল, 16 ছিল ডায়ামিটার, আর হচ্ছে থিকনেস দিয়ে গুণ করতে হবে। এখন থিকনেস কার, যেহেতু আমি বিডি মেম্বারের হচ্ছে বিয়ারিং স্ট্রেস বের করতেছি, সেহেতু আমার থিকনেসটা হবে হচ্ছে বিডি এর থিকনেস, তাহলে এখানে 16 × 8। সিমিলারলি এখন আমি যদি এই বি এর বিয়ারিং স্ট্রেস অ্যাট ABC মেম্বারে বের করতে চাই, তাহলে আমার আবার ওই ফোর্সটাকে হচ্ছে ওই থিকনেস, এখানে ABC এর থিকনেস বলে দিচ্ছি 10, তাহলে 10 ইন্টু হচ্ছে ওই ডায়ামিটার, তাহলে 16। আরেকটা জিনিস সেটা হচ্ছে এগুলো তো মানে দুইটা করে লিঙ্ক, তো আমি তো একটা লিঙ্কের জন্য হিসাব করছি, তো এই জন্য আর কি মানে এখানে একটা 2 গুণ হবে, এখানে একটা 2 গুণ হবে, যেহেতু প্রত্যেকটা লিঙ্কে ফোর্স অর্ধেক হয়ে যাচ্ছে এই জন্য আর কি। তো এই হচ্ছে আমার এই অ্যাভারেজ বিয়ারিং স্ট্রেস অ্যাট বি।